জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা ফ্যাসিবাদ শাসনকে উৎখাত করে। তবে আন্দোলনে প্রাণ হারান অনেকে, আবার কারো হয়েছে অঙ্গহানি। যেমন জাকির শিকদার স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এখনো, বুকের সাহস হারায়নি তার। স্বপন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এক বছর আগে রাজধানীর রাজপথেই ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে। মৃত্যু ভয় উপেক্ষা করে দলে দলে রাজপথে নেমে আসে মানুষ, পতন হয় ফ্যাসিবাদের। কিন্তু আন্দোলন দমাতে চালানো গুলির শব্দে থেমে যায় অনেক তরুণের স্বপ্ন। কেউ হারায় প্রিয়জন, কেউ শরীরের অঙ্গ। তেমনই এক তরুণ জাকির শিকদার। 18 জুলাই রাত 9:30টায় বাড্ডা এলাকায় যখন চলছে দুর্বার আন্দোলন, তখনই পায়ে গুলিবিদ্ধ হন জাকির। কেটে ফেলতে হয় তার বাম পা। বাড্ডার বাসিন্দা হিসেবে চিরচেনা পথ ধরে পা হারানো জাকির যতবারই চলাচল করেন, ততবারই যেন রক্তাক্ত এক স্মৃতি পেছন থেকে আঁকড়ে ধরে তাকে। আগে সুস্থ ছিলাম, নিজে ইনকাম করতাম, নিজে ফ্যামিলিকে চালাতাম। এখন একটা বছর হয়ে গেছে আমি নিজে কোনো ইনকাম করি না, কোনো কাজ করি না। এখন তো ফ্যামিলির বোঝাই হয়ে যাচ্ছি দিন দিন। কিছু করব, ঘুরে দাঁড়াবো, সেটার জন্য আসলে যারা আমাদের পাশে থাকা দরকার তারা আমাদের পাশে থাকছে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বছর পার হচ্ছে গণ অভ্যুত্থানের। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি পাহারা জাকির। স্বপ্ন ভাঙা জাকিরের রয়েছে পাওয়া না পাওয়ার আক্ষেপও। জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলেছে তাকে। তবুও স্বপ্ন দেখেন প্রতিশ্রুতির বাংলাদেশ গড়ার। আসলে আমাদের সমাজে কিছু লোক আছে, ছিল এবং আছে, যারা চায় না যে আমাদের দেশটা সুন্দর হোক, ভালো থাকুক, আমাদের দেশটা নতুন পথে আগায় যাক, আমরা নতুন বাংলাদেশটা দেখি। আমরা চাই যে দল মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করব, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। রাজধানীর রাজপথগুলো এখন অনেকটাই নীরব, কিন্তু জাকিরদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় অনেক প্রশ্ন নিয়ে। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।